বিশেষ করে যখন আসিফ নাহিদরা জেলে ছিল ডিবি অফিসে, এই আন্দোলনটাকে চালাইছে কে? আবার বাকেরের কথা খেয়াল আছে তো, নাহিদের সাথে কার পরিচয় করাই দিয়েছিল, সার্জিসদের কোথায় গিয়েছিল। আবার দেখেন এই অভ্যুত্থান পরবর্তী সময় জামাত্রী নিয়ে আপনি দেখেন সমন্বয়কদের কোনো বক্তব্য আছে নাই। আজকে আমাদের জামাতের আমির সাহেব তিনি যে বক্তব্য দিচ্ছেন, বোঝাই যাচ্ছে মূল মাস্টার মাইন্ড জামাত। বিএনপি এবং সমন্বয়ক তাদের মধ্যে কি নিয়ে দ্বন্দ্বটা? নির্বাচন নিয়ে। নির্বাচন মানে কি? ক্ষমতা সংস্কার জরুরি। তো গতকালকে আমাদের জামাতের আমির তিনি যে বক্তব্য দিয়েছেন, ডাক্তার শফিকুর রহমান দুধ কা দুধ পানি কা পানি অনেকটা ক্লিয়ার করে ফেলছেন। গেল 2 দিন আগেও তিনি বলছিলেন যে দেখেন, সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন আমরা দিতে চাই। বিএনপি বলতেছে ভাই সংস্কার আমরা এসা করবো, এটা জিয়াউর রহমান শুরু করছিল, এই সংস্কার দীর্ঘদিন লাগবে, সময় লাগবে, নির্বাচন আগে হোক তারপর সংস্কার হবে, যতটুকু জরুরি ততটুকু করুন। এখন যখন বিএনপি এবং সমন্বয়কের মধ্যে বিশাল একটা বাকযুদ্ধ চলছে, তখন জামাতের অবস্থান হলো সমন্বয়কদের পক্ষে বা বৈষম্যের বিরোধীদের পক্ষে। তিনি বলছেন যে দেশের প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন, আমরা তাদের সঙ্গে আছি। আমরা তরুণদের হাতে দেশ চলে দিতে চাই। এখন অনেকে বলবেন ভাই উই ওয়ান্ট জাস্টিসে সবাই বলছে না, যার যার দলের পক্ষে বলছে। তৎকালীন প্রেক্ষাপটে ছাত্রদলের নেতাকর্মীরা সরকার পতনের জন্য তারা তাদের ভূমিকা রাখছে, শিবিরের নেতাকর্মীরা তারা তাদের ভূমিকা রাখছে। এমনকি আমরা এখন যখন আলোচনা শুনি 18ই জুলাই কিন্তু পরিকল্পনা হয়ে গেছিল। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে আসা সর্বশেষ যে সমন্বয়ক কি বাকের মজুমদার না কি জানি ছেলেটা, তো সেইখানে সে বলছিল যে 18 জুলাই কিন্তু একটা তাদের প্ল্যান হয়ে গেছিলো, মোটামুটি সরকার পতন হবে এটা আন্দোলন। আমরা দেখছি 4 আগস্ট বা 3 আগস্ট হঠাৎ করে একদিনের না, এটা দীর্ঘদিন একটা মেটিকুলাস প্ল্যান ছিল। তো সেই প্ল্যানে সবচেয়ে বেশি বড় ভূমিকা আজকে যখন সারা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আপনার সমন্বয়কদের কমিটি গঠন করা হচ্ছে, শিবিরের কমিটি গঠন করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এ টিম বি টিম তারাই যারা এই আন্দোলনের মধ্যে অনেকে বড় নেত্রী এবং স্টুডেন্টরা কলেজের বলতেছিল ভাই তুই এতদিন শিবির, আমরা তো বুঝিই নাই। আবার আরেক ঘটনা দেখেন, গতকালকে জবির যে শিবিরের সেক্রেটারি, তারে ছাত্রদলের তারা ধৈর্য ধোলাই দিতে নিয়েছিল। কেন? সে ছাত্রলীগের কর্মী, ট্যাগ মাইরা। তো ট্যাগটার কারণ কি? ওই যে ছাত্রলীগের একটা প্রোগ্রামে সে মানে নেতাদের সাথে তার একটা ছবি আছে, তো তার বক্তব্য আমি সেখানে আবৃত্তি করতে গেছিলাম। তো তুমি শিবিরের নেতা, তুমি ছাত্রলীগের মধ্যে কি করছো? কয় আমি তখন এরকম ছিলাম, বাট এখন কিন্তু সে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। বুঝতে পারছি ছাত্রলীগের মধ্যে অনেক